অনন্য সৌন্দর্যের প্রতীক হিসেবে কবি সাহিত্যিক তথা প্রকৃতিপ্রেমীদের মনের খোরাক জুগিয়ে আসছে লাল আবায় পরিপূর্ণ কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য। এই কৃষ্ণচূড়ার সৌন্দর্য নিয়ে যুগের পর যুগ রচিত হয়েছে কত গান ও কবিতা। বৈশাখের মাঝামাঝি থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস জুড়ে গ্রামগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দেখা মিলে কৃষ্ণচূড়ার নয়নাভিরাম সৌন্দর্য। তারই ধারাবাহিকতায় বিগত বছরগুলোর ন্যায় এবছরও বাগেরহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপাঠ শেরেবাংলা ডিগ্রি কলেজ গেটেও যেন এখন মনোমুগ্ধকর এক সৌন্দর্যময় কৃষ্ণচূড়ার তোরণে পরিণত হয়েছে। কলেজ গেটের সামনে 3টি কৃষ্ণচূড়া গাছে থোকায় থোকায় ফুল ধরেছে। দূর থেকে মনে হবে কৃষ্ণচূড়ার লাল আভায় পরিপূর্ণ কলেজ গেট। কৃষ্ণচূড়ার এই প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, পথচারী ও সৌন্দর্য প্রেমীদের। জ্যৈষ্ঠের খরতাপে যখন প্রকৃতিতে হাঁসফাঁস অবস্থা, ঠিক সেই মুহূর্তে কৃষ্ণচূড়ার নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ করছে প্রকৃতি প্রেমীদের। জানা গেছে 25-30 বছর পূর্বে কলেজের মেইন গেটের বিপরীতে মরাচিত্রা নদীর পাড়ে লাগানো হয় 3টি কৃষ্ণচূড়া গাছ। কালের বিবর্তনে বছরের পর বছর ধরে এই গাছ 3টিতেই এখন কলেজ গেটের সৌন্দর্য ছড়াচ্ছে। এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী জানান, বছরের পর বছর ধরে কলেজের ফুলের বাগানে দেশি বিদেশি ফুলের সৌন্দর্য মুগ্ধ করেছে সকলকে। এর পাশাপাশি কলেজ গেটের কৃষ্ণচূড়ার সৌন্দর্য বাড়তি মাত্রা যোগ করেছে, যা এখানে আগত সকলকে মুগ্ধ করছে। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোনালী জীবন সুখের জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দুয়া কোর্ট রোডে অবস্থিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কেন্দুয়া জোনাল অফিসে এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সভায় কেন্দুয়া জোনের সিনিয়র ইউনিট ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল ইসলাম খান ইমরানের সভাপতিত্বে ও ইউনিট ম্যানেজার মোহাম্মদ নাজমুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুল হক। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ব্রজগোপাল সরকার। নেত্রকোনা জোন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন সুহেল। মেট্রো হেড অফিস এছাড়াও কেন্দুয়া শাখা কর্মকর্তা, কর্মীগণ, গণমাধ্যম কর্মী সহ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কেন্দুয়া শাখা সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ সময় উন্নয়ন সভায় কর্মীদের উৎসাহ প্রদানের জন্য পুরস্কার বিতরণ করা হয়। কাতারে গাংচিল ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 2 এর ফাইনাল ম্যাচে মাইজার ক্রিকেট ক্লাবকে 14 রানে হারিয়ে দ্বিতীয় সিজনের চ্যাম্পিয়ন গোপালগঞ্জ চ্যালেঞ্জার বয়েজ। উক্ত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জাফর আহমেদ লস্কর। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংচিল স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি রোবেল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমেদ খোকন, মুকাররম আলী চৌধুরী, দিদারুল আলম আরজু, মতিন পাটোয়ারি, মোহাম্মদ আলম, মোহাম্মদ এনাম, আনোয়ার হোসেন সুমন, আরিফ হোসেন বাবু, গাংচিল স্পোর্টিং ক্লাবের সহসভাপতি সৌরভ সরকার এবং আরো অনেকে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক রাজ চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, আমি আগে ছিলাম ফিল্ম মেকার। অন্যায় দেখে কথা বললে প্রতি পদে পদে একটি পক্ষ বিপক্ষ তৈরি হতে থাকে। একটা পর্যায়ে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা স্বভাবে পরিণত হয়ে যায়। অন্যায়ের প্রতিবাদ করতে করতে আমাদের কণ্ঠ কর্কশ হয়ে যায়। রোববার বিকেলে 24-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে 3 দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তফা সরোয়ার ফারুকী এসব কথা বলেন। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন, শ্রদ্ধা নিবেদন ও কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির সামনে বেলুন উড়িয়ে 3 দিনের জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার,
পুলিশ সুপার নাজির আহমেদ খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট পরিচালক KM আল আমিন সহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের লেখক, গবেষক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। করলে আপনার কণ্ঠস্বর আরো ঝাঁঝালো হয়ে উঠবে। নজরুলের কাজের মধ্যে আপনি এই ঝাঁঝালো ব্যাপারটা পাবেন। এখন শিল্পের তুল্যমূল্য বিচারে ইতিহাস কি বিচার করবে সেটা ইতিহাসের ব্যাপার, কিন্তু আপনি নজরুলের রচনার দিকে যদি তাকান, যে লেখাগুলো, অনেকগুলো লেখাই সলিম ভাই কোট করলেন, আরো অনেক লেখা আছে। আপনি দেখেন যে লেখাগুলো উনি ব্রিটিশ বিরোধী এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্য লিখেছিলেন, সেই একই লেখা 24 সালে এসে বাংলাদেশের তরুণেরা তাদের স্বাধীনতার জন্য ব্যবহার করবে। এটাই হচ্ছে শিল্পের শক্তি, এটা হচ্ছে শিল্পের পাওয়ার। যে উনি কত বছর আগে বসে লিখেছেন, তখন হয়তো জানতো না যে বাংলাদেশে একসময় হাসিনা শাহী নামে একজন এসে নাজেল হবে এবং তাকে তাড়ানোর জন্য বাংলাদেশের তরুণদেরকে নজরুলের ব্যবস্থা নিতে হবে। এটা মাদারীপুরের রাজৈরে সাংবাদিক SM ফেরদৌস হোসেনের উপরে হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ হেমায়েত হোসেন খানের তথ্য চিত্রে বিস্তারিত। সোমবার দুপুরে মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও দৈনিক ডেস্টিনি পত্রিকার সাংবাদিক ফেরদৌসের উপরে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। ঘটনার 4 থেকে 5 দিন পার হয়ে গেলেও ওই হামলায় জড়িত সন্ত্রাসীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার কোনো উদ্যোগ রাজৈর থানা পুলিশ নেয়নি। আমরা মানববন্ধনের মাধ্যমে জেলা পুলিশ সুপারকে বলবো, আপনারা এই হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। তারা আরো বলেন, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাব্বির হোসেন আজিজ, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুক্তি, ফয়জুল শরীফ, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিয়ন সভাপতি হেমায়েত হোসেন খান, সাধারণ সম্পাদক SM আজাদ হোসেন মুরাদ, রকিবুজ্জামান কাজল খান, কায়ম শেখ সহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এই ঘটনার এতদিন পার হয়ে গেল এখনো পর্যন্ত সেই মূল আসামি ধরা ছোঁয়ার বাইরে। এটার পিছনে আসলে কারণটা কি? এই আসামি যে ধরা পড়তেছে না, এটার নেপথ্যের কারণ কি? আমরা চাই প্রশাসন অতি দ্রুত সেই মূল আসামিদেরকে গ্রেপ্তার করবে এবং